গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর গণিতের একটি প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, সেকেন্ড সামেটিভ এভলিউশন 2025, ক্লাস 10, সাবজেক্ট ম্যাথামেটিক্স, টাইম 1 ঘন্টা 30 মিনিট, FM 40। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, সমীর 4000 টাকা 3 মাসের জন্য এবং অমিতা 3000 টাকা একটি ব্যবসায় নিয়োগ করলো। লভ্যাংশ সমীর ও অমিতার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা হলো, দেখো উত্তর, অঙ্কগুলো প্র্যাকটিস করবে। 2 অঙ্কটা দেখো, 3 অঙ্কটা, 4 অঙ্কটা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? একটি শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ উভয়কে দ্বিগুণ করা হলো, শঙ্কুটির আয়তন মূল শঙ্কুর আয়তনের কত গুণ হবে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? এরপর আমরা চলে যাব পরের পেজে। দেখো, এখানে দিয়ে আছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশকোণী, অতএব তারা সর্বসম্মত নয়, সদৃশ্য নয়। 2 দেখো, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। দেখো, এগুলো করবে, প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের পরীক্ষাতে এগুলোর মধ্যে কমন এসে যেতে পারে, আসতেও পারে। দেখো, 3 অঙ্কগুলো দেখো, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 ও 5,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা ও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়, তাহলে কত টাকা পাবে? কে কত টাকা পাবে হিসাব করি। অথবা দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা নিয়ে ছোট একটি ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাত ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে নির্ণয় করি। এরপর দেখো, এখানে দেওয়া আছে সমাধান করি। 5 দেখো দেওয়া আছে কি প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। অথবা প্রমাণ করো যে বৃত্তের পরিলিখিত সমান্তর একটি মাত্র রম্বস। অথবা দেওয়া আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD অঙ্কন করছি, যার বর্ধিত AB ও DC বাহু পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে PA PB ডট সমান PC ডট PD। এবার দেখো, একটা ত্রিভুজের ABC অঙ্কন করো, যার BC সমান 6.5 সেমি, কোণ ABC সমান 60 ডিগ্রি, কোণ ACB সমান 70 ডিগ্রি। এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। একটি সমকোণ ত্রিভুজের অঙ্কন করো, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি 8 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আর 3 সেমি ও 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামা গোলকে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? অথবা লম্ববৃত্তাকার একটি শঙ্কুর আকৃতি একটি লোহার বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হলে বয়াটির উচ্চতা কত এর ঘনমিটার বায়ু আছে? তো বন্ধুরা, এই ছিল তোমাদের দশম শ্রেণীর গণিতের একটি প্রশ্নপত্র। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।